মৌমিতা দেবনাথ, ডক্টর মৌমিতা দেবনাথ ইয়া আরজিকর কেস 1 বছর পূর্ণ হলো। দেখছি ফেসবুকে সবাই লিখছে, ইনস্টাগ্রামে লিখছে, বাট রিয়েলি কি আপনারা মিন করেন নাকি ওটা একটা এন্টারটেনমেন্ট হিসেবে রেখেছেন? যদি মিন করতেন তাহলে গত বছর যে আপনারা প্রমিসেসগুলো করেছিলেন, যারা প্রোটেস্ট করেছে, যে মহিলাগুলো, এই ছেলেগুলো, যারাই করেছেন প্রোটেস্ট করেছে, তারা বলেছিলেন যে আমি পুজো বয়কট করব, আমি পুজো বয়কট করছি। এই নিয়ে আমার সাথে আবার ডিবেটে এসেছিল গরিব যারা ফুচকা বিক্রি করছে, এ বলছে আরে ভাই ওরা তো সারা বছর ধরে কামাচ্ছে, আর গরিব যারা ফুচকা বিক্রি করছে আপনার ওদের কি কোনো রেহেম করা হয় ওদের ওপর? যদি রেহেম করা হতো তাহলে কোন একটা পূজা মণ্ডপে একটা গরিব ফুচকালা, একেবারে ছোট্ট স্টল, তার ভেঙে পূজা কমিটির লোকেরা ভেঙে সেটাকে গুড়িয়ে দিত না। কেন না, তারা 25,000 টাকা চেয়েছে, তার ক্ষমতা নেই, সে 2,000 টাকা দিয়েছে। কেন দিয়েছে 2,000? একটা ফুচকালার কাছে 25,000 টাকা দেওয়া কি সম্ভব? সম্ভব এটা? কিন্তু আমাদের সিএম সাহেবা তো সিএম সাহেবা, উনি তো টাকা ছাড়া কিছু বোঝেন না। ওয়েস্ট বেঙ্গলের সিএম সাহেবা টাকা ছাড়া কিছু বোঝেন না। দিল্লির সিএম সাহেবা রাশিয়ান বৌদির মতো জামা কাপড় পরে রিলস বানানো ছাড়া কিছু বোঝেন না। মানে মাশাআল্লাহ আমাদের কান্ট্রিটা, বাট স্টিল আই ক্যান সে আই লাভ মাই ইন্ডিয়া দি বেস্ট। বাট যেখানে যেখানে হচ্ছে, যেখানে যেখানে মেয়েদেরকে সিএম করা হচ্ছে, তার তো এই অবস্থায়, কিছু করার নেই। আমি তো মনে করি এর থেকে কঙ্গনা রানাওয়াতকে সিএম করাটা দিল্লির জন্য অনেক ভালো। কেন, আমি যতটুকু দেখেছি কঙ্গনা রানাওয়াত কিন্তু এরকম ছ্যাবলামি কোনো দিন করেনি, না ফিল্মে করেছে। ওর ম্যাক্সিমাম ফিল্মই হচ্ছে হিরোইন ওরিয়েন্টেড ফিল্ম। এবং এমার্জেন্সি বইটা পড়ার পর ও একটা আলাদা ডিগনিটিতে চলে গেছে, সেই ডিগনিটিটা খুব সুন্দর মেনটেন করেছে। বাট কারেন্ট যে দিল্লির সিএম, তার তো কোনো ডিগনিটিই নেই। তো কথাটা একটাই হচ্ছে, আপনারা যে হঠাৎ করে আজকে ওনার মৃত্যুদিনটায় খুব জশ্ন হিসেবে মানাচ্ছেন, ডু ইউ রিয়েলি মিন ইট? আমার তো মনে হয় না। কেন, মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো না, তাহলে ত্রিপুরাতে ট্রাক ড্রাইভারটা ওরমভাবে মরতো না। সবাই রিলস বানাচ্ছে, সবাই ভিডিও বানাচ্ছে। কী ধরনের ইনহিউম্যানিটি এসে গেছে মানুষের মধ্যে! কুকুর নিয়ে এত কিছু, যেখানে মানুষকে সেভ করার মতো কোনো ধরনের কোনো চেষ্টাই করা হয়নি। এবছরও আপনারা মানান, আনন্দ ফুর্তি করুন, আমি বেরোইও না। আর গত বছরও আমি বেরোইনি, একদিন হয়তো বেরিয়েছিলাম, যেটুকু বেরিয়েছি আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করেছি। আমার কাজ আছে ফ্যাশন স্টেটমেন্ট শ্যুট করে যাও, আমি ঘরে থেকে শ্যুট করে যাও। ওই আমার ভাঙাচোরা ঘর, আমি ঘরে থেকে শ্যুট করি। কেন বলুন তো, আমি হিপোক্রেসি পছন্দ করি না, ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট দিই না, এবং যে কোনো কোয়েশ্চেন যদি আমাকে করা হয় তার প্রপার আনসার দিয়ে সাইডলাইন হয়ে যায়নি। সো দিস থিংস আর নট ইন মি, দ্যাটস ওয়াই আই এম নট ইন দ্য পলিটিক্স, অ্যান্ড আই সিম্পলি ইউজ দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম gracefully. Be happy. Good night. Tata.